ওয়েলকাম টু জি ব্যাংকার প্লাস সফটওয়্যার। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে দেখাবো সেভিংস অ্যাকাউন্টস ওপেনিং কিভাবে করতে হয়। তো চলুন যাওয়া যাক, বেশি কথা না বলে আমরা কাজে চলে যাই। সেভিংস অ্যাকাউন্টস কিভাবে ওপেন করতে হয়। তো আমরা আমাদের সফটওয়্যারে ঢুকছি। ঢোকার পর এখান থেকে আমরা ওপেনিং এন্ট্রি মেম্বার্সের নিচে ওপেনিং এন্ট্রি বলে একটা অপশন দেখবেন। এই ওপেনিং এন্ট্রি থেকে ক্লিক করবেন। ওপেনিং এন্ট্রিতে ক্লিক করলে সেভিংস অ্যাকাউন্টস ওপেনিং বলে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং মানে আপনি যে আপনার শাখায় যে স্বেচ্ছা সঞ্চয় বা আপনার এককালীন যে টাকাগুলো রাখে সেটা এখান থেকে আপনাকে ওপেন করতে হবে। তো আমরা এখানে দেখি সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং কীভাবে করতে হয়। তো এখানে দেখার পরে দেখেন আপনার এখানে অ্যাড নিউ বলে দেখেন একটা বাটন আছে একদম ডান কোনায়, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখেন আপনার আমাদের যে একটা এন্ট্রির একটা ইয়ে আসছে। তো এখানে অ্যাড সেভিংস অ্যাকাউন্ট মানে একটা নতুন একটা সদস্যর কিভাবে আপনি তার স্বেচ্ছা সঞ্চয় বা মাসিক সঞ্চয় যেটা বলে, মানে মাসিক সঞ্চয় না তো স্বেচ্ছা সঞ্চয়, ওটা স্বেচ্ছা সঞ্চয় কিংবা আপনার স্বেচ্ছা সঞ্চয়টা দেখাই প্রথমে কীভাবে স্বেচ্ছা সঞ্চয় ওপেন করবেন। তো এখানে সমিতির কোড এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো তারপর এখানে আপনি এখানে একটা সদস্য আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে দেখেন প্রোডাক্টের এখানে স্বেচ্ছা সঞ্চয়ের মানে ভলেন্টারি সেভিংস যেটা বলে 26.01 এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ট্যাব বাটন ক্লিক করবেন। ট্যাব ক্লিক করে ইন্টারেস্ট এখানে 9, সেভিংস ইনস্টলমেন্ট মানে সেই সদস্য আসলে এই ভলেন্টারি সেভিংসটা কত টাকা করে দিতে চাই, 500 টাকা, 1000, 1200, 1500, যেটাই দিতে চাই সেটাই আপনি এখানে দিতে পারবেন। আমরা এখানে 1000 টাকা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রেফারেন্স এমপ্লয়ি, আসলে কোন এমপ্লয়ের মাধ্যমে আসছে সেই এমপ্লয়ের ইয়েটা দিয়ে দিতে হবে, আপনার পিনকোডটা দিলেই চলে আসবে অবশ্যই। এটা নেটের জন্য আমার মনে হয় আসছে না। যাই হোক, এখানে আপনার এমপ্লয়ের তথ্য আসবে, এখানে তথ্যটা দিয়ে দিতে হবে। সেই এমপ্লয়ের পিনকোডটা আসবে হয়তো, সেই আসলে এখান থেকে দেখা দিলেই হয়ে যাবে। আমি এমনি একটা দিয়ে রাখলাম। এরপরে দেখেন সিলেক্টের এখানে দেখেন এখানে আপনার চেক বক্স আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন সিলেক্টের এখানে একটা চেক বক্স আছে। এই চেক বক্সের এখানে একটা ক্লিক করতে হবে। চেক বক্স এইখানে তারপরে হচ্ছে এখানে দেখেন নমিনির নাম, ফাদার্স নেম, রিলেশন, অ্যাড্রেস, অ্যালোকেশন। তো এখানে যে সদস্যটা আপনি ভর্তি মানে সঞ্চয় খুলতেছেন তার নমিনির নামটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে একটা দিয়ে দিলাম রিনা খাতুন, একটা নমিনির নাম দিয়ে দিলাম আমার মতো করে। ফাদার্স নেম দিয়ে দিলাম এমডি রহিম মিয়া। রিলেশন মানে আপনার যে রিলেশন সেটা মানে আপনি যে সদস্যটা এই মানে যে এই আপনার ইয়েটা ভর্তি করছেন, মানে ভলেন্টারি সেভিংসটা যে সদস্যর ভর্তি করছেন তার সাথে রিলেশনটা কি। তো এখানে আমি দিয়ে দিলাম মাদার। অ্যাড্রেস এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দিলেন, আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে। এইবার হচ্ছে আপনার এই যে আপনি নমিনি যাকে করছেন তাকে কি ফুলফিল অ্যালোকেশনে 100% দিবেন নাকি 80% নাকি 50%, মানে কত পার্সেন্ট দিবেন এটা আপনি এখান থেকে অ্যালোকেট করে দিতে পারবেন। আমি এখানে মনে করেন আমি যদি ফুলফিল 100%ই তাকে দিয়ে রাখি, তাহলে এখানে আপনি 100% দিলে এখানে এই প্লাস বাটনে ক্লিক করলে আপনাকে হয়ে গেল আর কি, আর কোনো কাজ নেই। আর যদি মনে করেন না আমি 2 জনকে রাখবো নমিনি হিসেবে, সেই ক্ষেত্রে আপনি এখানে তাকে যদি 50% কি 80% দেন, তাহলে এখানে 80 দিয়ে এখানে প্লাসে ক্লিক করলে দেখেন আপনার এখানে চলে আসবে।
এরপরে আপনি এখানে আবার আরেকটা সদস্য, এখানে আবার নমিনির নাম আমি এমনি জাস্ট করে দিলাম, নমিনি দিয়ে এখানে আপনি 20% দিয়ে দিলেন অ্যালো, দিয়ে আবার এখানে প্লাস বাটনে ক্লিক করলেন। দেখেন এখানে 80 আর 20 100%, একে দিলেন 20% আর রিনা খাতুনে দিলেন 80%। দেওয়ার পরে আপনার এখানে কি কাজ, এখান থেকে আপনার এই সেভ বাটনে ক্লিক করতে হবে। এই সেভ বাটনে ক্লিক করলে ডাটা সেভ সাকসেসফুলি দেখাবে। এরপর আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলেন। ওকে বাটনে ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট ব্যাক টু লিস্টে চলে আসবেন। দেখেন এখানে একটা ব্যাক টু লিস্টের একটা আছে, ব্যাক টু লিস্টে ক্লিক করবেন। ব্যাক টু লিস্টে ক্লিক করার পর আপনি এখনও কিন্তু সদস্য মানে আপনার ভলেন্টারি সেভিংস পোস্টিং দেওয়ার কিন্তু উপযুক্ত হয়নি। তো এখন আপনি ব্যাক টু লিস্টে ক্লিক করার পরে এই যে আমি যে সদস্যকে ভলেন্টারি সেভিংস এন্ট্রি করলাম তার তথ্য কিন্তু চলে আসছে। আসার পরে দেখেন এই যে পোস্ট প্লেজার, এই পোস্ট প্লেজার বাটনে যদি আপনি ক্লিক না করেন, এই পোস্ট প্লেজার বাটনে যদি আপনি ক্লিক না করেন তাহলে আপনি কিন্তু এই সদস্যর ভলেন্টারি সেভিংস এন্ট্রি দিতে পারবেন না। তো আপনাকে এখানে পোস্ট প্লেজারে ক্লিক করতে হবে। পোস্ট প্লেজারে ক্লিক না করলে আপনি এটা কিন্তু আপনাকে এন্ট্রি দেওয়ার উপযুক্ত হবে না। তো আমরা যেহেতু আমরা এখানে ডেমো হিসেবে দেখাচ্ছি, সেহেতু আমরা এখানে পোস্ট প্লেজারে ক্লিক করব না, আমরা এটা জাস্ট ডিলিট করে দিলাম। আর ভলেন্টারি সেভিংস বাদে যদি কোনো মানে আপনার এখানে আমাদের ফিক্সড ডিপোজিট 1 বছরের, 2 বছরের, 5 বছরের আছে, এটা আমরা রাখতে পারি। এখান থেকে আপনার আমি একটা সমিতি সিলেক্ট করে দিলাম, এখান থেকে একটা সদস্য সিলেক্ট করে দিলাম। জাস্ট সেম একইভাবে আপনার কাজটা করতে হবে। সেম একইভাবে এখানে প্রোডাক্টের এখানে আপনার এই যে 1 বছর হইলে 25.03, 25.04 হচ্ছে 2 বছর, 25.05 হচ্ছে 3 বছর, 25.06। আমি যদি 5 বছরের জন্য রাখতে চাইলে তাহলে 25.07। এবং অ্যামাউন্টটা কেমন, এখানে অ্যামাউন্ট যদি আমি দিয়ে দিই, এখানে 5 লাখ টাকা মনে করেন রাখলাম, 5 লাখ টাকা। তো এরপরে ওই সেম একইভাবেই এখানে আমরা করব। এখানে ইনস্টলমেন্ট দেওয়া যাবে না, সরি, এখানে ইনস্টলমেন্ট দেওয়া যাবে না। শুধুমাত্র সেভিং ইনস্টলমেন্ট মানে কি, সেভিং ইনস্টল মানে হচ্ছে আপনার প্রত্যেক মাসে মাসে আসবে। আমি তো প্রত্যেক মাসে মাসে না, আমি এখানে জাস্ট এটা 25.07 দিয়ে ওপেন করব, করে এখানে নমিনের নামটাম যা আসছে আগের মতোই ভলেন্টারি সেভিংসের মতো ওপেন করে এখান থেকে প্লাসে ক্লিক করে, প্লাস বাটনে ক্লিক করে জাস্ট সেভ করে দেবো। এটা দেওয়ার পরে আপনার ওই পোস্ট প্লেজার করার পরে 5 লাখ টাকা আপনার ওই নর্মালি সেভিংস স্পেশাল সেভিং কালেকশানে যে এটা আপনাকে এন্ট্রি দিতে হবে, তাইলেই আপনার এটা হয়ে যাবে। আর তারপরে আপনার যেভাবে ইন্টারেস্ট আসে ওইভাবে আপনার সদস্যকে দিতে হবে। এইভাবে আর কি আপনি মান্থলি বেনিফিটগুলো, সদস্য যদি বেনিফিট রাখতে চাই তাহলে আপনারা এইভাবে করতে পারেন। তো ঠিক আছে, আজকে আমরা দেখলাম সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করতে হয়। যদি এর ভিতরেও যদি কারোর মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানাইতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে।